নমস্কার, আমি চন্দ্রিমা। ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও তে আপনাদের স্বাগত জানাই। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। কিশোরের আশ্বাসে অনশন ভেঙে সমস্যা মিটেনি, ফের আন্দোলনে NIT কর্মীরা। মুখ্যমন্ত্রী সমজেলা ঘোষণা করায় বাজি পটকা পুড়িয়ে হর্ষ উল্লাস বরখলায়। ইসলামিক পণ্ডিত শারিমুল হককে কটূক্তি, শ্রীভূমিতে দুজনের বিরুদ্ধে মামলা। অশান্ত মণিপুরগামী হাজারেরও বেশি পণ্য বোঝাই লরি আবদ্ধ পূর্ব কাছাড়ে। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। চাকরি স্থায়ী করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা শিলচর NIT ওয়ার্কার্স ইউনিয়নের কর্মীদের সমস্যার সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীর তরফে বরখলার বিধায়ক কিশোর নাথের আশ্বাসে 54 জন মাস্টার রোল কর্মী অনশন ভঙ্গ করলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সমাধান হয়নি। তাই 27 আগস্ট থেকে পর্যায়ক্রমে 5 জন করে কর্মী অনশনে বসবেন বলে জানিয়ে দিয়েছেন ইউনিয়নের কর্তারা। দাবি আদায়ে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তারা। দেখেন, আমরা গত 10 আগস্ট থেকে অনশন ধর্মঘট পালন করে আইতেছি, কিন্তু অনশন ধর্মঘটের সাথে আমরা দুইটা আন্দোলন একসঙ্গে চলে। 5 জন অনশনে আছে, বাকি 50-50-র উপরে যারা এমপ্লয়ি তারা অনশনকারীদের সমর্থনে আন্দোলনে আছে। এবং গত 13 তারিখে আমাদের মাননীয় বরখলার বিধায়ক সম্মানিত কিশোরনাথ মহাশয়ের অনুরোধে উনি ডাইরেক্টরের সাথে দেখা করেছেন আমাদের এই হাঙ্গার স্ট্রাইক দেখে। তারপরে উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের যে সমস্যা সেই সমাধানের জন্য ওনার পক্ষ থেকে যতটুকু সাহায্য এবং সহযোগিতা করার দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। কাজে আগামী কিছুদিনের মধ্যে, যেহেতু 15 আগস্ট আসছে, এই উপলক্ষকে লক্ষ্য করে আমাদের আন্দোলনকারীদের মধ্যে উনি আবেদন রেখেছিলেন যে আমার অনুরোধ আপনাদেরকে 15 আগস্টকে লক্ষ্য করে আপনারা অনশন ধর্মঘট পালন করুন এবং আন্দোলন প্রত্যাহার করুন। তখন আমরা ওনাকে সম্মান জানানোর স্বার্থে আমাদের দাবিগুলো ওনাদের কাছে রেখেছি। ওনার কাছে আমাদের হাইকোর্টের রায়ও আমরা ওনার কাছে পৌঁছে দিয়েছি। উনি দেখেছেন, উনি ডাইরেক্টরের সঙ্গে আলাপ করেছেন, প্রতিনিধির সঙ্গে আলাপ করেছেন। তারপরে উনি আমাদের সঙ্গে আবার পুনরায় আলোচনায় বসলেন। আমরা বলেছি, ঠিক আছে, আপনি যখন আমাদের কথা শুনে আমাদের এই দুঃখ দুর্দশার দিনে আপনি এসেছেন, আপনার কথা রাখার জন্য আমরা আপাতত আমরা অনশন ধর্মঘট প্রত্যাহার করতে পারবো, কিন্তু আমরা আন্দোলন প্রত্যাহার করব না। আন্দোলন আমরা যতদিন আমাদের ডিমান্ড হাইকোর্টের নির্দেশ পালন করা না হয় আমাদের আন্দোলন চালিয়ে যাব। 80তম স্বাধীনতা দিবসেও জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে 8টি সমজেলা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে বরখলাও। এতে কাছাড়ের প্রশাসনিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উৎফুল্লিত বরখলার জনগণ। দীর্ঘ বছরের এই গণদাবি পূরণ হওয়ায় সর্বস্তরের জনতা বাজি পটকা পুড়িয়ে হর্ষ উল্লাসে মাতেন। সোমবার মিষ্টি বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক কিশোর নাথকে এজন্য ধন্যবাদ জানান জনতা। এদিন উপস্থিত ছিলেন সমাজকর্মী আমল নাথ, বরখলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস, কল্লোলজিৎ চক্রবর্তী, গৌতম ধর চৌধুরী, জিপি সভাপতি নিহারঞ্জন দাস, ছেচরি জিপির সভানেত্রী প্রতিভা সিং দেবী, সুমন দেব, হেমন্ত সিং প্রমুখ। আমরা অত্যন্ত খুশি যে 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবস প্রাক মুহূর্তে আমাদের আসামের যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বরখলা বিধানসভাকে ডিস্ট্রিক্ট ঘোষণা করেছেন। তার জন্য আমরা অত্যন্ত খুশি। তৎসঙ্গে আমাদের বরখলার বিধায়ক কিশোরনাথ মহাশয়কে ধন্যবাদ জানাই ওনার অক্লান্ত প্রচেষ্টায়, এবং হেমন্ত বিশ্ব শর্মা যে এটা ঘোষণা করেছেন তার জন্য বরখলাবাসীর পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে বরখলা পিছিয়ে ছিল সেটা আরও ডেভেলপমেন্ট হবে। আমার দৃঢ় বিশ্বাস আজকে আমরা সবাই মিলে এখানে আমরা ফুর্তামত করছি। আজকে সাংবাদিক ভাইদেরকে এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা শারিমুল হককে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগের শ্রীভূমি থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমাদউদ্দিন আত্তারির দায়ের করা এজাহারে রাধামাধবপুরের মকবুল হোসেন এবং নীলামবাজারের শামসুল হক তালুকদারকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিগত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আল্লামা সাহেব কিবলা বাসিন্দি মাদ্দাজুল্লাহুল্লাহ আলীরে দিয়া কিছু অমানুষ হলে কুমন্তব্য পরিচয় যেটা আর আমরা মুখে হওয়া সম্ভব না। তাই আমরা পুলিশ প্রশাসনের উপরে আমরা অনেক আশা আছে, পুলিশ প্রশাসনের উপরে আমরা আস্থা আছে। আমরা পুলিশ প্রশাসনের লগে আমরা যোগাযোগ করছি, সবার লাগে যোগাযোগ করিয়ে আজকে আমরা করিমগঞ্জ থানার মধ্যে আমরা এফআইআর দায়ের করছি। আমরা ওসি স্যারে খুব সুন্দরভাবে আমরা সান্ত্বনা দিয়েছেন যে অতি শীঘ্রই সন্তানের উপরে অ্যাকশন নেওয়া হইব বলিয়া আমরা জানাইছেন। তাই আমরা পুলিশ প্রশাসনকে আমরা অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই যে কাজ করিয়া গেছে তারা কঠোর শাস্তি দেওয়ার লাগে আমরা এটা আবেদন জানাইছি। আজকে আমরা এফআইআর সাবমিট করছি। মণিপুরের অশান্ত পরিস্থিতিতে দীর্ঘ 1 মাস ধরে শিলচর ইম্ফল 37 নম্বর জাতীয় সড়কে আটকা পড়েছে কয়েক হাজার পণ্য বোঝাই লরি এবং অয়েল ট্যাঙ্কার। লক্ষ্মীপুরের উজান তারাপুর থেকে শুরু করে পূর্ব কাছাড়ের লালপানি জিরিঘাটের সড়কের এক পাশে লরিগুলির দীর্ঘ লাইন লেগে রয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে আবদ্ধ লরির চালক এবং সহচালকের মধ্যে বিশুদ্ধ পানীয় জল এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। যদিও প্রশাসনের তরফে এখন পর্যন্ত কোনো সহায়তা মিলেনি বলে অভিযোগ লরি চালক এবং সহচালকদের। दिल्ली से आया हूँ, मणिपुर। इधर हो गया 5-6 दिन। अब कहते हैं बॉर्डर बंद है। क्या दिक्कत है, आगे गाड़ियाँ 2500-3000 के करीब में लगी हुई हैं। ये गाड़ियाँ जब पार होंगी तब यहाँ से छूटेंगे। यहाँ नहाने की धोने की समस्या है, लैट्रिन बाथरूम का, ना कहीं होटल है। किसी के पास में अगर है तो मिल गया, खाने को तो मिल गया, नहीं यहाँ बंदे सो रहे हैं, भूखे सो रहे हैं। गर्मी के कारण ड्राइवर की एक मृत्यु हो गई। मैं उनसे यही बोलना चाहता हूँ कि ड्राइवर का कुछ हेल्प करें और रोड में जो जाम लग रहा है इसको रोड की दुरुस्ती कराएं और क्या कहते हैं वहाँ पे बॉर्डर खुलाया जाए मणिपुर और हमारे सबको जाने दीजिए। वहाँ पे लगा होगा कम से कम हज़ारों के आसपास में गाड़ी यहाँ लगी है, 2500 आगे बॉर्डर पे लगी है गाड़ी। ये कम से कम नहीं 10 किलोमीटर तक लाइन लगी है। मणिपुर में कोई समस्या है, बाकी हमें यहाँ पे परेशानी में बहुत परेशानी है, नहाने की व्यवस्था वगैरह वगैरह। होगा हमें 15-16 दिन और आगे कोई 22 दिन 1 महीने से गाड़ी खड़ी है। हम यूपी से हैं, योगी जी कहाँ से। पूरे लाइन में कोई 2500 के लपेटे में गाड़ी है, 3,2500 के। सर ये तो मणिपुर में कोई प्रॉब्लम है। बाकी हम प्रशासन से ये अपील है तो थोड़ा बहुत ड्राइवर भाइयों के लिए भी, मैं नहाने की गर्मी है, 100 बातें हैं। अभी एक 2-3 दिन पहले ड्राइवर भाई ख़त्म हो गया एक गाड़ी में ही, गर्मी के कारण बहुत ही परेशानी है। कहीं भी कोई परेशानी भाई नहीं है, यहाँ का लोडिंग लेकर आके फंस गए हम लोग। अब हमारी तो यही अपील है कि जैसे भी काम चल लिया बढ़िया चल लिया, बस मोदी जी से थोड़ी सी अपील है कि हमारे लिए ये ज़रा करवा दो। इस समय खाने पीने में संकट है। पुलिस के साथ हम बातचीत किया था कल, वो लोग बोलता है मैंने नहीं, ऊपर से ऑर्डर जब तक नहीं आएगा नहीं छोड़ेगा। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার, 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম।
আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি। ডক্টর নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ডক্টর শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। ধলাইয়ের ভাগাবাজার জিপি সভানেত্রীর প্রতিনিধি মনসুর হেলালের বিরুদ্ধে রাজঘাটের বিধবার কাছ থেকে 5,000 টাকা নেওয়ার অভিযোগের আঙুল উঠেছে। গ্রামের বেবি বেগম চৌধুরীর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে তার কাছ থেকে 5,000 টাকা নিলেও মিলেনি দ্বিতীয় কিস্তির টাকা। পিএমওয়াইয়ের ঘর মঞ্জুর হয়ে প্রথম কিস্তির টাকা পেয়ে কাজও কিছুটা করিয়েছেন। দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে আশ্বাস দিয়েও আরও 10,000 দাবি করেন মনসুর। এই পরিস্থিতিতে বেবি বেগম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সাব্বির আহমেদের কাছে নালিশ জানিয়ে সুবিচার চেয়েছেন। তবে এ নিয়ে মনসুরের প্রতিক্রিয়া জানা যায়নি। প্রধানমন্ত্রী আবাস নিয়ে অভিযান আমরা অব্যাহত আছে। আজকে 2 দিন থেকে আমার এই বই নিয়ে ফোন কতরা তানিকা নেওয়ার লাগে তান এটা অভিযোগ। আজকে আমরা আইলাম, আবার পরে শুনলাম তার মুখটা কিয়া যে তান গোড়টা আপনারা দেখতরা গড় ইটও শেওলা পড়ে গেছে, ইটগুলা খালা হয়ে গেছে। ধরা নেই আজকে থেকে 6 মাস আগে তান প্রথম কিস্তিটা ঢুকছে, ঢুকার পরে তাই প্রথম কিস্তি দিয়ে কাজ করাইছেন। তাই লাগি বাগাবাজার জিপির 3 নম্বর গ্রুপর প্রথম কিস্তির কাজ করানোর পরেও তানে মেম্বারে পঞ্চায়েতে বেরিয়ে লইছেন। তার কাছে পয়সার ডিমান্ড বারবার, আর যে পয়সা না দিলে তোমার ঘর এরকমই থাকবো, তোমার ইটো ফেক নিউ উঠিব। আজকে সত্যি তান গরো আমরা ইয়া দেখলাম যে ফেক নিউ উঠের গরোর কাজটা অন না। বাকি আপনারা তান মুখটাকে শুনুন, তান কি অভিযোগ আছে। আপনার নাম কেটা? দেবী বেগম চৌধুরী। কোন জিপি আপনার? রাজঘাট, বাগাবাজার। বাগাবাজার জি হয়, বাগাবাজার। মেম্বারের নাম কেটা? মেম্বারের নাম হইল ফখর। অভিযোগ কেটা আপনার? অভিযোগ তো আমার ঘরের 1 নম্বর ঘর আমার আইছে। ইলেকশনের আগে আমি ঘরের কাম কমপ্লিট করাইছি, করাইয়া তারা ফোন করছি, ফোন করিয়া কইছে আমার ফটো নেওয়াইয়া। তারা কইছেন এখন ইলেকশনের কাম চলে, আর এখন তো ফটো নেওয়া যাইতো না, ইলেকশন পরে। ইলেকশনের পরে আবার ফোন করছি, ফোন করিয়া কইছি ফটো নেওয়াইয়া। মঞ্চুরে কইছি ফটো নেওয়াইয়া। মঞ্চুরে কইছে না, এখন তো ইলেকশনের ডিউটি করিয়া আইছি, এখন তো কেউ নাই, জিআরএসও নাই, আর জোয়ারও নাই, ইঞ্জিনিয়ারও নাই, এখন তো ফটো নেওয়া যাইতো না। আচ্ছা কয়দিন বাদে নিব, কয়দিন বাদে মঞ্চুর আইসইন, আইয়া তাই ফটো নিছইন। ফটো কইতে আমার সইতে ফটো নিছইন না, তাই এমনি ঘরের রাফ এখান নিছইন। রাফ নিয়া কইছইন যে তোমার এখান তো লোকেশনের বাইরে, আর তুমি তো একটা পয়সা দেওয়া লাগবো আমরারে। পয়সা আমি বললাম কত পয়সা দেওয়া লাগবো? বলে না, এখান তো তুমি আগে তো রাজঘাট দেখাইয়া ঘর বানাইছো, ঘর আনছো, আর এখন তো আনিলা লাভুরা নিয়ে বইছো। আমি বললাম এই সময় রাজঘাট আমি আসলাম, আমার জামাইও আসলা, তাই মারা গেছইন, এর লাগে আমি আমার বাবার বাড়িতে আইছি। বাবার বাড়িতে নিয়ে ঘর বানাইয়া আগে তো ডিলিমিটেশন করিয়া আমরা তো 1 জিপি হয়েছে। এখন আমি কিলা পয়সা দিতাম, আর পয়সা দিতাম যদি আগে কইলে না, এখন তো কাম করাইয়া আমার পয়সা শেষ, এখন আমি কিলা পয়সা দিব? কাম করো, যদি পয়সা লাগে 2 নম্বর কিস্তি হারাইয়া দেওয়ার পরে আমি পয়সা দিব। কইছেন আচ্ছা দেখি কইয়া তাই বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে তার মা একদিন রাইতে আমার ফোন করছেন, ফোন করিয়া কইছেন তোমার লগে গপ আছে। আমি বললাম কিতা গপতে করইন না। বলে না, তুমি আইলে না গপ করা যাইতো না। আমার পরের দিন আমি গেছি সকাল যাওয়ার বাদে তাই না আমার কইলা তোমার তো লোকেশনের বাইরে, আর আমার ছেলে গেছিল গিয়া তো ফটো উঠাই আনছে, আর এখন তো দেখা যায় তুমি লোকেশনের বাইরে, আর 9 কোটি দিয়ে ঘর বানাইবার কথা, তুমি তো 11 কোটি দিয়ে বানাইছো। আমি বললাম 11 কোটি দিয়ে বানাইছি, আমার তো ল্যাট্রিন বাথরুম বানানি লাগে, আমি বেটি মানুষ, আমার তো ছেলে মেয়েও নাই, রাত খেলা আমি কিলা বারে বারে মুখের লাগে আমি ল্যাট্রিন বাথরুম বানাইছি। এখান তো শুনছি সরকারেও কইসইন তোমরা বিল্ডিংও বানাও, এলে কিন্তু গড়টা বনিত। আমি তো এনে বিল্ডিং বানাইয়ান না। তাই কইলা না, তবুও তুমি একটা পয়সা দেওয়া লাগবো। আমি বললাম কত পয়সা দিতাম? বলে এখন তুমি 5,000 টাকা দেও, আর পরবর্তী তুমি 10,000 টাকা দেওয়া লাগবো।
হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে এক গুরুতর অসুস্থ রোগীকে প্রসূতি বিভাগে ভর্তির সময় নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে বাধা প্রদান এবং ধাক্কাধাক্কির গুরুতর অভিযোগ উঠেছে। জরুরি অবস্থার দীর্ঘক্ষণ বচসা এবং রোগীকে স্ট্রেচারে ফেলে রাখার পর অবশেষে স্থানীয়দের হস্তক্ষেপে তাকে ভর্তি করানো সম্ভব হয়। এই অমানবিক ঘটনায় ক্ষুব্ধ রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় বিধায়কের কাছে অভিযোগ জানিয়ে সুষ্ঠু ব্যবস্থার দাবি করেছেন। আমার নাম শঙ্কর দেবনাথ, যে আমি লালাবাজারের বাসিন্দা। আমার বাড়ি হচ্ছে 10 নম্বর ওয়ার্ড কলেজ রোড। আমার ওয়াইফের খুব ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়ার পরে আমি লালা হাসপাতালে ভর্তি করাইছি। ভর্তি করানোর পরে যে এখান থেকে রেফার দিছে, ইমিডিয়েটলি রেফার দেওয়ার পরে অ্যাম্বুলেন্সে আমি এখানেও আনছি। আনার পরে ভালো একটা স্ট্রেচার নাই, তো এরপরে আমি মানে ব্যবস্থা করছি। করিয়া আমি আমার লগে আরেকজন মেলুক আসলো, মেলুক লইয়া আমরা যেমন দরিয়া উঠাইছি, উঠাইয়া লইয়া গেছি তোমার সিকিউরিটি গেটের ওদিকে যাইয়া গেছি। এখানে যাওয়ার পরে আমরা আটকাইছি। আটকানোর পরে উঠিয়া কইছে যে তোমরা 3 জন ঢুকতে পারতাই না। তো ঢুকতে পারতাই না আমরা হওয়ার পরে তো আমরা বললাম দাদা আমরা ইমার্জেন্সি পেশেন্ট, আমরা এখানে ম্যাডামে ভর্তি দিছে, আমরা এখানে পেশেন্টের বেডে ভর্তি করার লেগে দিছে। কাগজ পর্যন্ত দেখাইছি, কাগজ লাগতো না। এরপরে তারা আমরা লগে মানে গরম গরম মারছে। গরম গরম মাথার পরে ঠেলা ধাক্কাটাকি করছে মার লগে। এরপরে তো গরম গরম মারছে, মাথার পরে তো আমরা নিয়ে এরপরে লইয়া গেছি, গিয়ে নিয়ে ভর্তি করাইছি। স্যারে নিয়ে দেখাইছি, তো স্যারে কইছে ব্লাড লাগবো কইছে। আমরা এখন ব্লাডের ব্যবস্থা করি। আর আমার লগে যে আমরা মার লগে যে ঠেলা ধাক্কাটাকি করছে এটার ভিডিও আপনার কাছে আমি তুলিয়া ধরবো, ভিডিও আছে আমি দিয়া দিব। এরপরে গরম গরম কথা কইছে, বুকত তাপরে কথা কইছে। এরপরে আরও বহুত কিছু কইছে, এটা কইয়া শেষ করা যেত না। এরপরে আমার ওয়ার্নিং দিছে যে আমি যদি একলা আইতাম, পেশেন্ট লইয়া যদি না আইতাম তো আমার মাথা ফাটাইলে হইলে। স্ট্রেচার নাই, আরও বহুত প্রবলেম আছে। আমরা যে এখানে অত কষ্ট পাইছি, কষ্ট পাই আর যে পরবর্তী অন্য কেউ নাও, এটা বিধায়ক স্যারে একটু যদি দেখুন এটা ভালো হইব। শিলচর আঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির পাদদেশের নাম ফলক থেকে সুভাষচন্দ্র অংশ উধাও হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ফলকে শুধু নেতাজি বসু লেখা থাকলেও মূর্তি কমিটির কোনো হেলদোল নেই। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিতর্কের আবহেই শিলচরে জাতীয় নায়কের নাম ফলক এহেন অবমাননার শিকার হওয়ায় সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই ফলক সংস্কারের দাবি জানানো হয়েছে। শ্রাবণের শেষ সোমবার ভোলে বম পদযাত্রায় শ্রদ্ধালুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হল কালাইনে। এদিন শ্রদ্ধালুরা ভোরে নদীর ঘাট থেকে কলসিতে জল ভরে পদযাত্রা করে মন্দিরে গিয়ে শিব অভিষেক করেন। পদযাত্রা চলাকালীন শ্রদ্ধালুদের সুবিধার্থে পুলিশ সক্রিয় ছিল। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কিশোরের আশ্বাসে অনশন ভেঙে সমস্যা মেটেনি, ফের আন্দোলনে এনআইটি কর্মীরা। মুখ্যমন্ত্রী সমজেলা ঘোষণা করায় বাজি পটকা পুড়িয়ে হর্ষ উল্লাস বরখলায়। ইসলামিক পণ্ডিত শারিমুল হককে কটূক্তি, শ্রীভূমিতে দুজনের বিরুদ্ধে মামলা। অশান্ত মণিপুরগামী হাজারেরও বেশি পণ্য বোঝাই লরি আবদ্ধ পূর্ব কাছাড়ে। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।